প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃতের প্রথম খণ্ডের দশম পরিচ্ছেদ পাঠ করব। তামস্কারং পরমং বেদিতব্যং তামস্য বিশেষ্য পরং নিধনম তমোব্যয় শাশ্বত ধর্ম প্রপ্তা সনাতনস্তং পুরুষ মাতমে। অন্তরঙ্গ সঙ্গে আমি কে। 5টা বাজিয়াছে। ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন। কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন। নরেন্দ্র গাড়ু লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছে। কিছুক্ষণ পরে কুঠিরের কাছ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া। নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, দেখো আর একটু বেশি বেশি আসবি, সবে নতুন আসছিস কিনা। প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে, যেমন নতুন পতি। নরেন্দ্র মাস্টারের হাস্য, কেমন আসবি তো। নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে, হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ, চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়ে ঠাকুরের ঘরে আসিতেছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখো চাষারা হাটে গরু কিনতে যায়। তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। ল্যাজের নিচে হাত দিয়ে দেখে। কোনো গরু ল্যাজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরু ল্যাজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে যে চিড়ের ফলার আঁট নাই, জোর নাই, ভ্যাত ভ্যাত করছে। সন্ধ্যা হইল। ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে, আমায় বলবে কীরকম ছেলে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরস্পর আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়িতেছি ইত্যাদি। রাত হইয়াছে, মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে। বড় সাধ যে আবার তার শ্রীমুখে গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করিতেছেন। মায়ের মন্দিরে মায়ের দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল। বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলোক। আলো আর অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয়, সেইরূপ নাট মন্দিরে দেখাইতেছিল। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষুনি সংকুচিতভাবে একটু ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ কি আর গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল, অমনি বলিলেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার বললেন, যে আজ্ঞা। ঠাকুর বললেন, তুমি জানো বলরাম বসু? মাস্টার বললেন, আজ্ঞে না। ঠাকুর তখন বলছেন, বলরাম বসু, বোসপাড়ায় বাড়ি। মাস্টার বলছেন, যে আজ্ঞা, আমি জিজ্ঞাসা করব। ঠাকুর তখন মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে বলছেন, আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার তখন বলছেন, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এইরূপ জ্ঞান বা প্রেমাভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর রামকৃষ্ণ হাসিতে লাগিলেন। এইরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণ আলোকের মধ্যে একাকী পদাচরণ করিতেছেন, একাকী নিঃসঙ্গ।
পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম, সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন। ঠাকুর মাস্টারের প্রতি বলছেন, আবার যে ফিরে এলে? মাস্টার বলছেন, আজ্ঞা, বোধ হয় বড় মানুষের বাড়ি, যেতে দেবে কিনা তাই যাব না ভাবছি। এইখানে এসেই আপনার সঙ্গে আবার দেখা করব। ঠাকুর তখন বললেন, না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার, মাস্টার যে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। এই ছিল আজকের পাঠ। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজয় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।